জয় যিশু। আজ 28শে জুন। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে ধন্যা কুমারী মারিয়ার নির্মল হৃদয়ের স্মরণ দিবস। প্রথম পাঠ প্রবক্তা এসায়ার গ্রন্থ হতে আজকের বাণী পাঠ। 61 অধ্যায় 10 থেকে 11 পদ। ভগবান মা মারিয়াকে ত্রাণ বসনে সাজিয়েছেন। ভগবানের কথা ভেবে আমি তো আনন্দে অধীর। আমার ঈশ্বরের কথা ভেবে উল্লসিত আমার অন্তর, কেননা আমাকে ত্রাণ বসনে সাজিয়েছেন তিনি। ধর্মিষ্ঠতার উত্তরিয়ে জড়িয়েছেন তিনি। মনে হয় বর যেন সেজেছে উষ্ণিসে, কন্যা পড়েছে যেন রত্ন আভরণ। সত্যি তো, মাটি যেমন নিজের বুকে জাগিয়ে তুলে যত চারাগাছ, উদ্যান যেমন নিজের বুকে অঙ্কুরিত করে যত বীজ, বিজাতীয় সবার সামনে প্রভু ভগবানও তেমনি ধর্মিষ্ঠতার উন্মেষ ঘটাবেন, জাগাবেন বন্দনার ভাষা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত। ভগবত ভক্তা আন্নার গীতিকা। 1 সামুয়েল 2 অধ্যায় 1 পদ 4 থেকে 8 পদ। ধো, আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে। ভগবানের কথা ভেবে আহা পুলকিত আমার প্রাণ। ভগবানের দয়ায় আমি আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছি। এখন শত্রুর সামনে দাঁড়িয়ে আমার কণ্ঠ মুখর তোমাকে সহায় পেয়ে আহা কত আনন্দ আমার। বলশালীর ধনুক এখন ভেঙে খান খান। পা টলছিল যাদের, তাদের কোমরে এখন শক্তির বন্ধনী। ভর পেটেই থাকতো যারা, তারাই আজ দুমুঠো খাবারের জন্যে দিন মজুরি করে। ক্ষুধায় কষ্ট পেত যারা, তাদের আর ক্ষুধার জ্বালা নেই। ভগবানই আনেন মৃত্যু, তিনি আনেন জীবন। অধোলোকে নামিয়ে দেন তিনি, আবার ঊর্ধ্বে তুলে আনেন। ভগবানই নিঃস্ব করেন, আবার বিত্তবানও করেন। তিনি অবনত করেন, আবার উন্নত করেন। দীনজনকে ধুলি থেকে তুলে আনেন তিনি, আবর্জনার স্তূপ থেকে দরিদ্রকে করেন উদ্ধার। তাদের ঠাঁই দেন যত নেত্রীজনেরই পাশে, তাদের দেন তিনি কত সম্মানের আসন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ধন্য তুমি কুমারী মারিয়া, প্রভুর মঙ্গল বাণী তোমার অন্তরে ওগো ছিল নিশিদিন। তোমার জপের মন্ত্র ছিল সেই বাণী, আহা ধন্য ধন্য তুমি। জয় জয় প্রভুর জয়। লোকরচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 41 থেকে 51 পদ। মারিয়া যিশুর সম্বন্ধে সমস্ত কথা নিজের অন্তরে গেঁথে রাখলেন। প্রতি বছর যিশুর পিতামাতা জেরুসালেমে যেতেন নিস্তার পর্বে যোগ দিতে। যিশুর বয়স যখন 12 বছর হল, প্রতিবারের মতো এবারেও তারা পর্বীয় প্রথা অনুসারে সেখানে গেলেন। উৎসবকালের শেষে তারা যখন বাড়ির দিকে রওনা হলেন, তখন বালক যিশু জেরুসালেমেই রয়ে গেলেন, কিন্তু তার পিতামাতা তা জানতে পারলেন না। যিশু সহযাত্রীদের সঙ্গে আছেন মনে করে তারা পুরো 1 দিনের পথ এগিয়ে গেলেন। তারপর আত্মীয় স্বজন ও জানাশোনা লোকদের মধ্যে
তার খোঁজ করতে লাগলেন। তাকে কোথাও না পেয়ে তারা খুঁজতে খুঁজতে জেরুসালেমে ফিরে গেলেন। 3 দিন পরে তারা মন্দিরেই তাকে খুঁজে পেলেন। শাস্ত্রগুরুদের মধ্যে বসে তিনি তাদের কথা শুনছিলেন এবং তাদের নানা প্রশ্ন করছিলেন। তার কথা শুনে সকলেই তার তীক্ষ্ণ বুদ্ধিতে ও তার সুন্দর উত্তরগুলিতে স্তম্ভিত হয়ে যাচ্ছিল। যিশুকে ওখানে দেখতে পেয়ে তার পিতামাতা অবাক হয়ে গেলেন। তার মা তাকে বলে উঠলেন, খোকা, আমাদের সঙ্গে এ তোমার কেমন ব্যবহার? ভেবে দেখো তো, তোমার বাবা আর আমি কত উদ্বিগ্ন হয়েই না তোমাকে খুঁজছিলাম। তিনি তাদের বললেন, কেন খুঁজছিলে আমাকে? তোমরা কি জানতে না যে আমি নিশ্চয়ই আমার পিতার গৃহেই থাকব? তারা কিন্তু তার এই কথার অর্থ বুঝতেই পারলেন না। তারপর তিনি তাদের সঙ্গে নাজারেথে ফিরে গেলেন। সেখানে তিনি সব সময় তাদের বাধ্য হয়েই থাকতেন। তার মা এই সমস্ত কথা নিজের অন্তরে গেঁথে রাখতেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।